নিজেকে যে ছোট ভাবে আল্লাহ তাকে বড় করে। সুবহানাল্লাহ বলবেন না? নিজের বুজুর্গ প্রকাশের জন্য যদি রাস্তাঘাটে যদি চাইজ তলে কাপের চা হাতে নিয়ে যদি মুফতি সাহেব সাহেব ফতোয়াবাজি করে, ওর আমল নষ্ট হয়, ওর ঈমান কমে যায়, দুনিয়াতে হেও প্রতিপন্ন হয়, শেষ সময় বেঈমান হয়ে কবরে যায়। কথা বল না কেন? হ্যাঁ, আমাদের কোরআনের সাথে কারোর বিরোধ নাই তো, নবীর সাথে কারোর দুশ্মনী নাই তো, আমাদের ধর্ম নিয়ে কারোর বাড়াবাড়ি নাই তো, আমাদের মুসলমানের সঙ্গে কোনো লাঠালাঠি ধাক্কা ধাক্কি নাই তো, আমরা সব এক। তাহলে আমরা যদি এক প্ল্যাটফর্মে থেকে থাকি, মুসলমান হয়ে থাকি, তাহলে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ, জোরে কোন ভেদাভেদ, কে চরমনাকে, মানিকগঞ্জকে, হুদুয়াকে, ঠনঠনিয়াকে, বেজারডাঙ্গাকে, আটরসিকে, চন্দ্রপাড়া, এগুলো আমরা ভেদাভেদ না। জাতিতে আমরা সবাই মুসলমান। আমরা সবাই কি? জোরে কোন। মুসলমানের বৈশিষ্ট্য হলো যেখানে কোরআন হাদিসের কথা হবে, আল্লাহ রাসূল ওলি আল্লাহদের সম্মান নিয়ে আলোচনা হবে, সেখানে পঙ্গু পালের মতো সব কিছু ছেড়ে যোগদান করে আল্লাহর শুকরিয়া আদায় করবে। কথা বলেন না কেন? আপনি কেমন মুসলমান, কি বুঝলেন, কি শিখলেন? এখানে জান্নাতের বাগান বসেছে, আপনি রাস্তায় ঘুরতেছেন। আপনি কি মুসলমান হয়ে গেছেন? এখানে আমলের আলোচনা হচ্ছে, আপনি চা স্কুলে চা গিলতেছেন। আপনি কি মুসলমান হয়ে গেলেন? এখানে কোরআন হাদিসের কথা হচ্ছে, আপনি রাস্তায় ঘোরাফেরা করতেছেন, আরো 10 জনকে বিভ্রান্তি করতেছেন। আপনি মুসলমান নামের কলঙ্ক। কথা বলেন না কেন? ইসলাম সৌন্দর্যটাকে ভালোবাসে। কে? লা ইকরাহা ফিদ-দীন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ ফয়সালা দিয়েছেন। আমার তোমার সাথে তো বুজুর্গি কিসের? আমি যদি হকের উপর থাকি, আমার মুর্শিদ যদি হক দরবারের পরিচালনা করতে থাকে, আমার মদিনাওয়ালা রাসূল যদি তাকে বন্ধু বলে মেনে নেন, আল্লাহ যদি তাকে দয়া করে ওলি বানান, অবশ্যই আল্লাহ ঘাড়ে ধাক্কা দিয়ে তার কদমে লক্ষ লক্ষ মানুষকে হেদায়েতের জন্য পাঠাবে। আমরা যতই ফতোয়াবাজি করি, মানুষ থামানো যাবে না। ঠিক কিনা বাবা? ও হো এলাকায় মাঠ, ধাবের হাট নাকি মাঠের হাট, এলাকার যাকে তাকে যুবজন অম্মি মানুষ ভ্যান চালায়, রিক্সা চালায়, দিনমজুরি, লেবার, দোকানদারি করে, তার কাটাসি দাড়ি ঘোরাবার ফতোয়া জায়গায় সতীন বাপের বেটা হলে দেখি কয় পাতার মরু। কথা বলেন না কেন? এটা আমার ৪র্থতম মাহফিল। এমন না যে এলাকায় প্রথম আসলাম আর আপনাদের ভয় আমরা হাতে ছুরি পরে ইসলাম প্রচার করি না। আমরা হক কথা বলি, আর হক যেখানে সেখানে বাতিল বিদায় নিবেই। কথা বলেন না কেন? নবীজি যখন কথা বলতেন, আবু জেহেল তবলা বাজাইতেন, একমুখী ঢোল, ওই তবলা। কর্মীরা বলতো, নেতাজি আপনি মুহাম্মদ আলামিন নবী কথা বললে ঢোল বাজার কারণ নাকি? কই তোরা বুঝবি না, কই বোঝা তো লাগবেই। আপনি কোনো সময় ঢোলে বাড়ি দেন না, মুহাম্মদ আলামিন নবী কথা বললে ঢোলে বাড়ি দেন, কারণ জানতে হবে তো। যেই চেপে ধরতেন নেতা তখন বলতেছে, শোনো নবী আলাম মুহাম্মদ নবী আমার ভাতিজা যখন দ্বীনের কথা বলে, কালেমার কথা, তাওহীদের কথা, রিসালাতের কথা, বেলায়েতের কথা বলে, আমি ঢোলে বাড়ি এই জন্য দেই, আমি জানি আমার ভাতিজার কথার আওয়াজ যদি কোনো কর্মীর কানে যায়, ও কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? যাতে ওই নবীর কথা তোমাদের কানে না আসে, এজন্য ঢোল বাড়ি। এলাকায় যখন সত্য তরিকা ঢোকে, আল্লাহর ওলিদের পয়গম ঢোকে, আল্লাহর ওলিদের ইলহাম ঢোকে, আল্লাহর ওলিদের পাগলটা আসে, তখন খালি একই কথা, বেদাত শিরিক যায় না, এই সেই খালি দলিল দেয় কারা? ঢোল বাজা নিয়ে দলের লোক তারা। কথা বলেন না গো? ওয়াজ কিন্তু আপনারা করেন। আমি আগে অসুস্থ, নিঃশ্বাস নিচ্ছে, আমার বুকে পেন করছে। তাহলে আপনারা ওয়াজ করবেন, আমি আপনাদের সাথে শরীক থাকবো। আপনারা সহযোগিতা করলে আমি কথা বলতে পারবো, আর আল্লাহ যদি দয়া করেন, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালোবাসে বিধায় আমরা সব ছেড়ে আজকে জান্নাতি মেহমান হয়ে গেছি। সুবহানাল্লাহ বলবো না? যে নবীর ওসিলায় জান্নাত পাইলাম, নামাজ পাইলাম, রোজা পাইলাম, হজ পাইলাম, যাকাত পাইলাম। ওই নামাজিরা, নামাজের মালিক আল্লাহ না, নামাজের মালিক আমার রাসূল। আমার নবী না আসলে নামাজ আসতো না। আমার রাসূল না আসলে হজ যাকাত কোনো কিছু হইতো না। আমার নবী আসলে লাউলা মা খালাকতুল আফলাক রাসূল, আপনাকে সৃষ্টি করার উদ্দেশ্য যদি আমি আল্লাহর না থাকতো, আসমান জমিন লৌহ কলম কোনো কিছু সৃষ্টি করতাম না। সৃষ্টি করেছে আপনার ওসিলায়। সুবহানাল্লাহ। আচ্ছা, যিনি সৃষ্টির ওসিলা, তার দামান ধরে যদি টানাটানি করে, কি রাসূলের উম্মত থাকে? কতক্ষণ না কেন থাকে?
হায় হায় হায়, কেমন মুসলমান হলি যে রসুলের ওসিলায় কুল কায়নাত আসমান জমিন লৌহ কলম আল্লাহ সৃষ্টি করলেন, সেই নবীকে নিয়ে টানাটানি করতেছে। এই মানসুর, তোর ঈমান কবে চুরি হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, খারেজ হয়ে গেছো, তোমার তওবা না করলে ঈমান তাজা হবে না। কতক্ষণ দেখো আমরা তরিকতের মানুষ, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া, চার তরিকা, চার মাযহাব, চার ইমাম, চার খলিফা, যারা বিশ্বাস করে না তারা মুসলমান নয়। তরিকা যারা মানে না, আমার মনে জন্মের ভেজাল আছে, কারণ ওর মা বাপের বিয়ে হয়েছে তরিকার নিয়ম অনুসারে। কি মনে হয় আপনাদের? না মন্দিরে বিয়ে হয়েছে নাকি? মন্দিরে শরীয়ত সুন্নাত মোতাবেক 3-3-6 জন সাক্ষী, একজন উকিল বাপ নিযুক্ত করে মোল্লা মুন্সি ডাইকা তাকে শরীয়ত সুন্নাতের উপরে কোরআন হাদিস মাফিক তাকে তওবা তাসিল্লা করে নবীর কালেমার উপরে জিম্মা রেখে মা বাপের সঙ্গে দাম্পত্য জীবনের সঙ্গে জড়াই দেওয়া হয়েছে। আর ওই বাপ মা দাম্পত্য জীবনে, সংসার জীবনে গিয়ে সন্তান জন্ম দিয়েছে। আমরা নবীর তরিকায় জন্ম নিয়েছে বলেই আমরা দাবি করি মুসলমান। কতক্ষণ দেখো আইদি বাজান, তোদেরই তো খুঁজতেছে, আমি কই পাইলাম না তো। আমরা হক কথা বলি, আমাদের ঈমান আমল নাই, আমাদের পুঁজি মুর্শিদ। দয়া করে যেটুক দিয়েছেন এটাই পুঁজি। মাদ্রাসা, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে পড়ে শেষ জীবন, ওতে কিছু নাই। এলেম দুই প্রকার। মাদ্রাসার মৌলবীরা, আলেমরা শোন বাবা, আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহকে এলেম দুই প্রকার। মাদ্রাসা, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে পড়লে পুঁথিগত বিদ্যা অর্জন করা যায়, আর ওলি আল্লাহদের গোলামি করলে ইলমে লাদুন্নি বেলায়েত হাসিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বেলায়েতের কথা, আর তুমি বেদাত করতেছ। আমি যদি তোর পাপ থেকে মাথার চাঁদি পর্যন্ত চার্জ করি, সব বেদাত। ল্যাংটা বানাই ফেলবো কিন্তু। সাউন্ড সিস্টেমদের বলো ভালো করে চালাস বাপ, মেজাজটা ভালো নাই, একটু ভালো করে বাজাইস। আমার ওই তোদের ইউনিট কাটার ভয় নাই। গতকালকের প্রোগ্রামও কাটছি, গাছে উঠতেছে নামতেছে, কিরে গাছে উঠিস একটা হুজুর শেষ হয়ে গেছে। আমার সত্যি এখন নাই, দুর্বল হয়ে গেছে, একটু ভালো করে একটু সাউন্ড বাড়াই বাবা, যাতে তোর প্রশংসাটা করতে পারি। আল্লাহু আকবার বল। আমরা তো